বাড়ি বর্ষণে তলিয়ে যাচ্ছে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থান। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। টানা 4 দিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটের নিম্নাঞ্চল। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ জনসাধারণ। বৃষ্টিতে বেশি গেছে পুকুর ও মাছের চাষ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট ও যেখানে সেখানে রাস্তার কালভার্ট বন্ধ করে নতুন বাড়ি তৈরির ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে উপজেলার সাতবাড়িয়া, মোকারা, ঢালুয়া, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, মাঙ্গোটা, মকরবপুর, এশাখাল, আদ্রা উত্তর, দক্ষিণ, জোরদা পশ্চিম, দোলখাড় ও বক্সগঞ্জ ইউপির প্রায় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার সড়কের পাশাপাশি দানি জমিও ডুবে গেছে। পানি ঢুকেছে বসত বাড়িতে। সেই সঙ্গে পুকুর ও চাষের প্রজেক্ট থেকে চলে গেছে মাছ। লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন মাছ চাষিরা। এ বিষয়ে দোলখাড় ইউপির পাইকোট গ্রামের মাছ চাষি বাবর ভূঁইয়া বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে গেছে, পানি ঢুকেছে বাড়িতে। সেই সঙ্গে মাছের পুকুর বেশে প্রায় 2 লাখ টাকার মাছ চলে গেছে। সাতবাড়িয়ার ইউপি সদস্য নুরে আলম বলেন, যেখানে সেখানে অপরিকল্পিতভাবে রাস্তার কালভার্ট বন্ধ করে নতুন বাড়ি তৈরির ফলে পানি নিষ্কাশন হয় না, তাই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মকরফুল গ্রামের বাসিন্দা রাজু বলেন, অপরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট করায় পানি সরতে পারে না, তাই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশেপাশে পানি উঠে গেছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার বলেন, নাঙ্গলকোটের প্রায় এলাকায় পানি উঠেছে। বিভিন্ন সড়কের পাশে কালভার্ট বন্ধ থাকায় পানি সরতে পারেনি। ভুক্তভোগীদের অভিযোগ নিয়ে এর তল্লাশি করা হয়েছে। তিনি আরও জানান, আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি কালভার্টগুলো খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে। আইআরটিভি নিউজ বাংলা প্রতিনিধির মাধ্যমে এক সতর্কবার্তা প্রেরণ করেন জোরদা পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এম জসিমউদ্দিন। তিনি বলেন, এ সময় পানি জলাবদ্ধতার কারণে গর্ত থেকে সাপ বিচ্ছু বেরিয়ে আসতে পারে, তাই ইউনিয়নবাসীদের সাবধানে চলাচল করার জন্য ও সন্ধ্যার সময় ঘরে আশেপাশে চেক করে ঘুমানোর জন্য অনুরোধ করেছেন। মুকুল মজুমদার, আইআরটিভি নিউজ বাংলা।